আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা জানি যে আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা কতটা কঠিন, সহজে পারফেক্টলি হতেও চায় না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিব, যে অ্যাপসের মাধ্যমে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফটো রুম। ফটো রুম লিখে সার্চ করার পরে প্রথমেই যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি আমরা ওপেন করে নিব। তো দেখুন, এই অ্যাপসটি কিন্তু 50 মিলিয়ন মানুষ ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছে এবং 4.3 স্টার রিভিউ রয়েছে আউট অফ 5, এবং যেখানে 2 মিলিয়ন মানুষ রিভিউ দিয়েছে। তো বুঝতেই পারছেন অ্যাপসটা অনেক ভালো। তো এই অ্যাপসটা আমরা প্রথমে ইনস্টল করে নিব। তো দেখুন, আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে দেখবেন লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করবেন। দেন দেখুন, আপনার কাছে একটা কোশ্চেন করেছে যে তারা, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ফটো রুম, আপনি ফটো রুম অ্যাপসটা সম্পর্কে কীভাবে জানতে পেরেছেন। তো আমি দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। দেন হুইচ সোশ্যাল মিডিয়া ওয়াজ ইট, আপনি কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। আপনি ফেসবুক বা ইউটিউব যেকোনো একটা দিয়ে যেতে পারেন, আমি দিয়ে দিলাম যে ইউটিউব। দেন হোয়াট ডু ইউ প্ল্যান টু ইউজ ফটো রুম ফর, আপনি এই অ্যাপসটা কেন ইউজ করতে চাচ্ছেন, আমি দিলাম পার্সোনাল ইউজের জন্য। দেখুন তারা কোশ্চেন করছে, হোয়াট ক্যান ফটো রুম হেল্প ইউ উইথ। দেন আমি এখানে দিয়ে দিলাম পোস্টিং অন সোশ্যাল মিডিয়া, দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। দেন টেল আস মোর অ্যাবাউট ইট। দেন আমি উপরটা দিয়ে দিলাম, আই ক্রিয়েট কন্টেন্ট ফর অ্যান অডিয়েন্স। দেখুন তারপর একটা কোশ্চেন আসছে, হোয়াট ডু ইউ ডু, হ্যাঁ আপনি আসলে মূলত কী করেন। আমি দিলাম যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই ক্রিয়েটরের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে একটা নোটিফিকেশনের জন্য একটা অ্যালাউ চাইবে, আমি এখানে অ্যালাউ দিয়ে দিলাম। তো দেখুন এখানে তারা বলছে সিলেক্ট এ ফটো। তো সিলেক্ট এ ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি সিলেক্ট এ ফটোতে ক্লিক করলাম। দেন হচ্ছে অ্যালাউ চাবে, অ্যালাউ দিয়ে দিলাম। তো দেখুন আমার গ্যালারিতে চলে আসছে। তো আমি আমার কোন ছবির ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে দিব। তো দেখুন আমার গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো ধরুন আমি আমার এই ছবিতে সিলেক্ট করে নিচ্ছি। এই ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখবেন নিচে কিছু অপশন আসছে। একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, ট্রান্সপারেন্ট বা অরিজিনাল। আপনি আসলে মূলত কোনটা রাখতে চাচ্ছেন আপনার ছবিতে। হোয়াইটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা আপনার হোয়াইট হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে হয়ে যাচ্ছে। দেন আপনি যদি ব্ল্যাকে ক্লিক করেন দেখবেন ছবির ব্যাকগ্রাউন্ড আপনার কালো হয়ে যাবে। আপনি যদি ট্রান্সপারেন্ট রাখতে চান, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে আপনি যে কালারের উপর পরবর্তীতে ছবিটা বসাবেন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি সেই কালারটা হয়ে যাবে। আমি যদি ট্রান্সপারেন্টে ক্লিক করি আমার কিন্তু ট্রান্সপারেন্ট আকারে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো নিচে দেখবেন যে লেখা রয়েছে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারের জন্য আপনি বিভিন্ন প্রকারের ডিজাইনের এখানে ছবি পাবেন। যেমন আমি যদি প্রথমটাতে ক্লিক করি দেখবেন আমার ছবিটা সুন্দর করে একটা শেপের মাধ্যমে চলে আসছে। দেন আমি যদি চাই আরও অনেকগুলো শেপ ইউজ করব, অন্য শেপ ইউজ করব, সেগুলো আমি এখান থেকে চাইলে করতে পারবো। যেমন ধরুন যে এটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে, তো ধরুন আমি এটা এখানে রাখলাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে একটা ফটো রুম নামে একটা এখানে একটা ওয়াটারমার্ক রয়েছে। আসলে এটা মূলত একটা প্রিমিয়াম সফটওয়্যার। আপনি যদি ওয়াটারমার্কটা রিমুভ করা অবস্থায় ছবিটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনার কাছে আলাদা পে করতে হবে। তো আমি চাইছি যে আমি ফটো রুম থাকা অবস্থায় ছবিটা ডাউনলোড করব। তো এর জন্য নিচে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে অ্যাকাউন্ট খোলার জন্য তারা বলবে, আমি দেবো মেবি লেটার। তো মেবি লেটার দেওয়ার পরে দেখবেন যে আমার কাছে একটা ডাউনলোডের অপশন চলে আসবে, যে সেভ টু গ্যালারি। আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ছবিটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ঠিক এভাবেই আপনারা আর বিভিন্ন প্রকারের এখানে স্টাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন বা ছবির বিভিন্ন কালারে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবেই আপনারা সিম্পল এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজে। এবং আপনি যে ওয়াটারমার্ক অবস্থা ছবিটা ডাউনলোড করেছেন, এখন আপনি যদি সেই ওয়াটারমার্কটা ডিলিট করতে চান তো জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে হবে যে ওয়াটারমার্ক রিমুভ ফ্রম ইমেজ লেগে সার্চ দিলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটে কিন্তু আপনার ছবিটা জাস্ট দিয়ে দিলেই কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ছবি ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন এবং খুব সহজেই আপনারা এর পরবর্তীতে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।